হিজুকে বিয়ে তো করেছিল, কিন্তু ও হিজুর থেকে একটা কন্ট্রাক্ট সাইন করিয়েছিল। কন্ট্রাক্টে প্রথম শর্ত এটাই ছিল যে হিজু সাউনকে কখনো ডাইভোর্স দিতে পারবে না। দ্বিতীয় শর্ত, হিজু কখনো কাউকে বলতে পারবে না যে ও সাউনের স্ত্রী। যদি এই শর্তগুলো হিজু কখনো ভাঙে, তাহলে ওকে সাউনকে অ্যাজ আ পেনাল্টি 12 কোটি টাকা দিতে হবে। হিজু কন্ট্রাক্টে সাইন করে দেয়, আর সাউন ওকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেয়। ও হিজুকে বলে, ভুলে যাও যে আমরা বিবাহিত, তুমি আমার কাছে আছো একটা হস্টেজ হয়ে। সিন আসে প্রেজেন্টে। হিজু নিজের অফিসে কিছু ভায়োলেন্ট ভিডিওস দেখে সাইন ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিস করছিল। তখনই ওর সিনিয়র ওকে জিজ্ঞেস করে ও এত ভায়োলেন্ট ভিডিওস দেখে প্র্যাকটিস কেন করছে। এখন ওই প্রশ্নটা হিজুকে এর জন্য করেছিল কারণ নর্মালি হিজু গভর্নমেন্টের স্পোকপারসন সাউনের ভিডিওস দেখে প্র্যাকটিস করত। হিজুর স্বপ্ন ছিল একদিন ও সাউনের সাথে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেট করবে। হিজু ওর প্রশ্নের উত্তর দেয় যে ও সাউনের ভিডিওস দেখে দেখে অলরেডি অনেক প্র্যাকটিস করে নিয়েছে, তাই এবারও অন্য ভিডিওস দেখে প্র্যাকটিস করছে। সাউন আর হিজু একটা ইভেন্টে যায়। এটা ওই ইভেন্টই ছিল যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম।